এই সবার আসছে জানি আসছে তোমার কেন আসে নাই বুঝছো না কাম স্যার 160 এই যে মান পাইছে স্যার 116 তাহলে 3 প্লাস মাইনাস হচ্ছে 9 এটা প্লাস কত 116 ডিভাইড বাই হচ্ছে 2 স্যার 3 প্লাস মাইনাস 169 ডিভাইড বাই কত 3 প্লাস মাইনাস 13 ডিভাইড বাই কত তাহলে x1 কত হচ্ছে x1 টা প্লাস ধরে বলছি 13 আর 3 কত 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 আর x2 হচ্ছে 3 মাইনাস 13 ডিভাইড বাই 2 স্যার 10/2 মাইনাস 10 ডিভাইড বাই 2 মাইনাস 5 2 যেগুলো যাদেরকে মিডল টার্ম করা যায় তাদেরকে এই ফর্মুলা দিয়ে কি করা যাবে সমাধান করা যাবে এই ফর্মুলা সবার জন্য সার্বজনীন ফর্মুলা যে কোনো দ্বিঘাত সমীকরণ আমরা এই সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি স্যার বলে তোমার সূত্র ফর্মুলা কি ছিল বি না বি কত মাইনাস কত করতে লাগবে সূত্র দিন এই যে তুমি দিলে বি হচ্ছে মাইনাস সি হচ্ছে মাইনাস এ হচ্ছে এক্স স্কয়ার সমান বি হচ্ছে এক্স তাহলে এই দেখো মাইনাস এর সূত্রে মাইনাস আর বি কত ইমেজের মাইনাস প্লাস মাইনাস বি স্কয়ার বি কত মাইনাস 3 স্কয়ার হোল স্কয়ার এ হচ্ছে 1 আর সি হচ্ছে কত মাইনাস 1 মানে এটা লেখা আছে 2 ইনটু a 1 এবার এটা করা দেখি এই ফর্মুলা দিয়ে minus plus আর 4 into 40 কত 168 yes sir 1/5 and 6 The 6 minus 6 minus 1. plus Minus 6 plus The 6 and minus 1. আচ্ছা স্যার বলছে এর মান আছে একটা মান হচ্ছে 6 আর একটা মান হচ্ছে কি Minus 1. বাকি ইসমান তোমার কি মতামত আমরা একই মত একই মত তানভীর এই ইসমানে তুই জারি কারণ হচ্ছে আরে এত তাড়াতাড়ি করো এটা এই যে এটা এটা
এটা শুরু করো নাই তাড়াতাড়ি করো। মিডিয়ালি করা যায় যাবে মানে পরীক্ষা আসবে সূত্রের সাথে কি সাথে এদের নাম যেগুলোতে এরকম রুট মুক্ত মান আসে এগুলো মেনে কাপ করা যায় পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ যেগুলো রুটের ভিতরে কোনো বড় সংখ্যা আছে রুটের ভিতরে সেগুলো হচ্ছে এরকম মেনে কাপ করা যায় দেখো আমরা আরো বিস্তারিত শিখবো যাদের লেখা হয়ে গেছে তারা এটা করো কোনটা তো এটা তোমরা তো এটাই করো না এটা আগে করো এটা করে দেখো এটা তোমাদের স্পিড বাড়াও অ্যাক্সিলারেশন দাও তখন দাও আর তোমরা বাকি যারা পাশে তারা সবাই দেখে চলো স্যার একটা আছে 3 প্লাস e to the 41 by minus 8 স্যার এই কে করবে বুঝতে রাশিদ কত কথা আসছে আচ্ছা বলো রাশিদ বলো দেখি এর ভ্যালু কত দেখো যে বাঙালি একটু ঘুরে দিলে আর পারেন আমাদের কথা কি ছিল মনে আছে হোয়াট ইজ এ এবার বলো হোয়াট ইজ এ x স্কয়ার সব তাহলে x স্কয়ার সব কত এ মানে এখানে কত তার মানে a তো -4 হবে হোয়াট ইজ b b হচ্ছে x সব -3 c হচ্ছে কত 2 বিলো হচ্ছে এর ফর্মুলা বসো ওদের তিনজনের সেম আছে না
3 কি প্লাস মাইনাস নাকি মাইনাস এটা প্লাস এই চেঞ্জটা হবে এখানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এই যে মাইনাসটা হবে এখানে মাইনাস 3x sin 3 এখানে মাইনাস দশমিকে নিবে না দশমিকে নিলাম না কেটে দেব দশমিকে না এখানে মাইনাস নিচে মাইনাস এটা স্যার মাইনাসটা কি সরাসরি দিলে এখানে মাইনাস কত আসে 3 প্লাস মাইনাস রুট কত এখানে মাইনাস তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস 3 হবে প্লাস মাইনাস কিন্তু প্লাস মাইনাস থাকবে ঠিক না প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে দুটোই প্লাস মাইনাস উপরে হচ্ছে প্লাস নিচে মাইনাস না রাখা হতো বড় মাইনাস দিয়ে গুণ স্যার আগে এখানে প্লাস নেই তারপরে মাইনাস দিয়ে গুণ করছি আমরা বড় লক্ষ্যে মাইনাস দিয়ে গুণ করব এটা মাইনাস প্লাসটা হয়ে গেছে মাইনাস মাইনাসটা হয়ে গেছে কি প্লাস দুটোই প্লাস মাইনাস থাকবে 8 তাহলে x1 এর মান কত হবে और एक माइनस में लेकिन नंबर काट दे देंगे না ওই যে প্রত্যেকটা জিনিস একটা সৌন্দর্য আছে আইডিয়াল স্কুলে টিচারের উপর ডিপেন্ড করবে কাপি কাটে বোর্ড পরীক্ষায় কাটবে না যেহেতু নিয়ম আমরা জানি কি করতে হবে যে নিচের মাইনাস তার আগে উত্তম কাজ করবো আমরা কষ্ট হয়ে যায় বেশি माइनस नीचे कर दी ऊपर कर दी পরে মাইনাস থাকলে না से আমরা তো পরীক্ষা হবে তো ওই রুমে দিব না ছোট রুমে হ্যাঁ তো আমাদের এই সময় আমাদের বড় বাইরে ক্লাস সমীকরণ মিলাই নাও তোমাদের এমসিকিউতে আসে যে সিজিও হবে না ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি প্রশ্নটা কি বা তোমাকে ভাইবা তো জিজ্ঞাসা করবে টিচার দ্বিঘাত সমীকরণের শর্ত কি কি বলতে পারবে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে শর্ত কি যে সর্বোচ্চ ঘাত 2 থাকে না a শূন্য হতে পারে না ঘাত তো 2 আছে যে x স্কয়ারের সহগটা শূন্য হবে না বাকি b শূন্য হতে পারে c শূন্য হতে পারে যেমন এটাতে c নাই c শূন্য এবং bc দুইটাও কি হতে পারে শূন্য হতে পারে কিন্তু a কখনো কি হবে না লিখে রাখা এমসিকিউতে আসে এটা দ্বিঘাত সমীকরণের শর্ত কি a এর মান শূন্য হবে না x স্কয়ারের সহগটা শূন্য হবে না যদি x এটা যোগ শূন্য হয়ে যায় যোগ করতে হবে 841 যোগ 120 841 যোগ হচ্ছে 120 গুণ করতে হবে হ্যাঁ 31 প্লাস মাইনাস হবে তো এখানে প্লাস করতে হবে মাইনাস করতে হবে তাহলে হচ্ছে x1 হচ্ছে কত 29 প্লাস 31 ডিভাইডেড বাই 10 b কত b minus 29 তাহলে তো এটা মাইনাস আবার তো এখানে প্লাস আছে মানে এত ভুল হয়ে গেছে কেন স্যার মাইনাস 1 ইজ প্লাস না স্যার আর এখানে তো লেখা নেই এখানে লিখতে না এখানে তো মাইনাস স্কয়ার এই প্লাস স্যার দিস 29 minus 31 আর x2 হচ্ছে কত 29 minus 31 বাই এটা কত আছে 29 আর 31 কত 66 আর এটা হচ্ছে 29 থেকে 39 গেলে কত মাইনাস 6 plus 7 মাইনাস 1 থেকে সেটা মাইনাস কত কথা আছে 0 আর 5 বাই
0 আর 5 আর যদি এখানে x স্কয়ার থাকে x স্কয়ারের জায়গায় যদি 0 হয় তাহলে কি হবে? হবে না, তাহলে দ্বিঘাত সমীকরণ নিতে হবে। তাহলে a অথবা x সমান নয় 0 a কখনো 0 হবে না। এর শর্ত হচ্ছে এটা, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। x স্কয়ার সরি বুঝলাম না। যদি x স্কয়ার 0 হয় তাহলে আর ওকে x তো x তো থাকবেই। তোমার সমীকরণ তো মানে x এর মান মান তো বের করবে। সমীকরণ তো x থাকবে, x এর তো সমীকরণই হবে না। এই তোমার বিন্দু দিয়ে জন্য উপরে যেটা আছে 2 3x 4x স্কয়ার কত হবে? এবার অ্যাক্সিলারেশন দাও। সরল দাও। 10/6 2 minus x Exactly 2/3 या 5/3 লাস্ট ওয়ান তোমরা যারা করছো এবার এটা করো। আচ্ছা -40 ডাইরেক্ট মাঝখানে প্লাস মাইনাস হবে মাইনাস b এর পরে। या 4/5 है practice দুইটাই সেম। practice 4/3 রুটের ভিতরে কি চলে আসে? 0 চলে আসে। তোমরা এই যে এখন যারা পারছো তাদের যদি কোচিং থাকলে চলে যেতে পারো। কি বললাম খাতা খাতা হচ্ছে এই যে পরবর্তী পরীক্ষা দিই। ওই যে হাই মানে সেই দেখে আচ্ছা হ্যাঁ এটা তো দেখছিলাম। practice তবে দেখো তোমাদের লিস্টটাতে লাস্টে পড়ে রাখি পরীক্ষা আসছে লেভেল লিখতে হবে। পরীক্ষায় তোমাদের এক্স কত আসছিল বলো দেখি। 4 প্লাস মাইনাস 0 এর 5 তাই না? এবং লাস্টে লেভেল লিখতে হবে x1 4 প্লাস 0 ডিভাইড বাই 5 4/5 এর নাম্বার কাটবে 4 মাইনাস 0 ডিভাইড বাই 5 মানে মূল দুইটাই কি সমান। এই সময় কি ওটা মূল দুইটাই কি সমান। লেখার সময় কিন্তু পরীক্ষার সময় লেভেল লিখতে পারে না নাম্বার কেটে দিবে x1 করে দিতে মনে থাকবে। अच्छा এখানে x হবে 40 প্লাস মাইনাস 0 আর নিচে কিছু হবে
x1 আর x2 দেখানোর সময় 4/5 তাহলে লেগে চলে যাও আসসালামু আলাইকুম